গোসাগু শিখলাম আমরা গত ক্লাসে। আজকে আমরা লসাগু সম্পর্কে আলোচনা করব। লসাগু মানে কি? লসাগু মানে হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গোসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর লসাগু হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ সবচেয়ে ছোট যে গুণিতক। দুই বা ততোধিক সংখ্যা যখন আমরা গুণিতক বের করব, এই গুণিতকগুলোর সবচেয়ে ছোট যে সাধারণ গুণিতক পাওয়া যাবে সেটিকেই বলা হবে ওই সংখ্যাগুলোর লসাগু। তো আমি এখানে একটি সংখ্যা লিখেছি, 2 বা ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে 2 বা ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে। ক্ষুদ্রতম সাধারণ গুণিতক, এই দেখো সাধারণ গুণিতক, ওই সংখ্যা লঘিষ্ঠ সাধারণ বা লসাগু বলা হয়। তো আমরা একটি এক্সাম্পল নেই। যদি বলা হয় 4, 6 আর 8-এর লসাগু কত? 4, 6, 8-এর লসাগু কত? আমরা গুণিতক কিভাবে বের করেছিলাম? গুণিতক আমরা তো একটি করে 4-এর গুণিতক গুলো হলো 4। গুণিতক মানে হলো 4 করে প্রতি ক্ষেত্রে বৃদ্ধি পাবে। তো 4 পরে হবে 8, 8-এর পরে আরো 4 বাড়লে হবে 12। এখন যদি এখানে 3-এর গুণিতক বলতো, তো 3 করে সংখ্যা বৃদ্ধি পেত। তো 12, 16, 20, 24, 28, 32 পর্যন্ত নিলাম। দেখি 6-এর গুণিতকগুলো হলো 4, 6, 12, 18, 24, 30, 36, 42 নিলাম। 8-এর গুণিতক আমরা খেয়াল রাখবো যে এই উপরের কোনো গুণিতকের সাথে মিলে যায়নি, এই অনুমানে আমরা গুণিতকগুলো নেব। ইচ্ছা মতো তো নেওয়া যাবে, অনেক পর্যন্ত গুণিতক নেওয়া যাবে, অসীম পর্যন্ত। তো আমরা দেখে বুঝবো কত পর্যন্ত নিলে আমরা আর নেওয়া লাগবে না। তো দেখো এখানে 24 কমন আছে, এখন দেখি এটা তো 24 থাকে কিনা। 8 দুগুণে 8, 8, 16, 16 আর 8 24। তো এই 24ও মিলে গেছে, সবচেয়ে ছোটদের সাধারণ গুণিতক। 24 আর নেই 32, 40 আর না নিলে হবে, কারণ আমাদের দেখো এখানে 4ও নেই, 8ও নেই, 8ও নেই, 8 নেই, 12 আছে, কিন্তু এখানে 12 নেই। তিনটি সংখ্যার মধ্যেই সাধারণ গুণিতক উপস্থিত হতে হবে, এখানে 12 নেই। আবার দেখি 16 আছে কিনা, 16 এখানে আছে, এখানে 18 নাই, 16 নেই। 20 আছে কিনা, 20ও নেই। 24 আছে, 24 এখানেও 24, এখানেও 24। তো আমরা বলেছিলাম যে সবচেয়ে ছোট গুণিতক সাধারণ গুণিতক হবে ওই সংখ্যার লসাগু। তো আমাদের কিন্তু সামনের দিকে আরো গুণিতক পাবো গুণিতক বাড়িয়ে লিখলে। তা আমরা তো আর এত কিছু লেখা লাগবে না, আমাদের তো ছোটটা দরকার। তো এই সংখ্যার সবচেয়ে ছোট গুণিতক হবে 24, সাধারণ গুণিতক। তো সুতরাং লসাগু সমান 24। সাধারণ গুণিতক আরো
বেশি করে গুণিতক নিলে সাধারণ গুণিতক আরও পাওয়া যাবে। তো লসাগু তো ছোট ছোট গুণিতক দরকার, তাই আমরা অত সংখ্যা না লিখলে হবে, ইত্যাদি লিখে দেব প্রতি ক্ষেত্রে ইত্যাদি। এখন আমরা দেখব ইউক্লিডীয় পদ্ধতিতে কিভাবে লসাগু নির্ণয় করে। এটা তোমরা পঞ্চম শ্রেণীতে দেখে আসছো, আর না দেখে আসলে আমি আবার দেখাচ্ছি। ইউক্লিডীয় পদ্ধতিতে অর্থাৎ এভাবে 12, 18 তিনটি সংখ্যা, 20 আর 100 পাশে তিনটি সংখ্যা একটি এল আকৃতির বক্সের মধ্যে নিয়ে আমরা লসাগু বের করব। তো এটা দেখব প্রতিটি সংখ্যা 2 দিয়ে প্রথমে যায় কিনা। তো 2 দিয়ে দেখো যাবে, প্রতিটি সংখ্যা না গেলে হবে, অর্থাৎ 1-এর অধিক বা 1-এর অধিক বা কমপক্ষে দুটি সংখ্যা 2 দিয়ে গেলে এভাবে আমরা দেখব ভাগ। তো 2 দিয়ে যায়, দেখো 12 যায়, 12 2 দিয়ে গেলে থাকে 6, 6 দুগুণে 12, 18 হলো 9 দুগুণে 18, 20 হলো 10 দুগুণে 20, আর 105 তো যায় না, যেহেতু এখানে এককের করে বেজোড় সংখ্যা, এটা রেখে দেব। আবার দেখবো 2 দিয়ে যায় কিনা, 2 দিয়ে যাবে, 6 যায় 2 দিয়ে, 3 দুগুণে 6, 9 যায় না, 10 যায় 5 দুগুণে 10, 105 যায় না। এখন দেখবো 3 দিয়ে যায় কিনা, দেখো না 2 দিয়ে যাবে না, কিন্তু 3 দিয়ে যাবে। 3 একে 3, 3 তিরিঙ্গা 9, 3 তিরিঙ্গা 9, 5 যায় না, 105 যায়, 3 35 105, 3 35 105, 3 35 105। এখন 5 দিয়ে যায়, 3 দিয়ে একটা সংখ্যা আছে, 5 দিয়ে যায়, 1 থাকলো 3 থাকলো, 5 থেকে 5, 5 7 35। তো এই পর্যন্তই। তো লসাগু নিতে হলে এখান থেকে ধরে সব কয়টি গুণ করতে হবে, তাহলেই সংখ্যাগুলো লসাগু পাওয়া যাবে। আর গসাগুর ক্ষেত্রে এই পর্যন্তই সংখ্যাগুলো নিয়ে গুণ করলেই গসাগু পাওয়া যাবে। তো নির্ণয় লসাগু সমান 2 গুণ 3 গুণ 5 গুণ, এক তো না আনলে হবে 3 গুণ 7। তো এগুলো গুণ করলে হয় 1260। এভাবে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করতে হয়।